ভোট গণনার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। ইতিমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। তবে হঠাৎই এমন একটি বক্তব্যকে ঘিরে জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। এবার ভোট গণনায় বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। পর্যন্ত এটা কাঠামোটা ঠিক করা হয়নি। কারণ হিসেবে তিনি বলেছেন, ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। পাশাপাশি এবার সারা দেশে প্রার্থীর সংখ্যাও বেশি। তবে ভোট গ্রহণ এবং গণনা উভয় ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে। দুটো করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। বিএনপি বলছে, ভোট গণনায় বেশি সময় নেওয়া হলে সেটার খারাপ উদ্দেশ্য আছে বলে ধরে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত, ভোট কতখানি গণনা হয় বা মানুষ জানে। তার বেশি সময় যদি লাগাইতে চায় তাহলে ধরে নিতে হবে যে কোনো খারাপ উদ্দেশ্য আছে। একইভাবে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামীও। তাদের আশঙ্কা, ভোট গণনায় দীর্ঘ সময় মানেই ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হওয়া। যে নির্বাচন কমিশন এবং সরকার উভয়ই একবারে ঢালাওভাবে দেরি হতে পারে, এভাবে প্রচার না করাই ভালো। আগেই বলার মধ্যে দিয়ে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তারা ভালো করে বলতে পারবে আর কি। ভোটের দিনের চেয়ে ভোট গণনার সময়টাই বেশি গুরুত্বপূর্ণ। এই গণনায় যত স্বচ্ছতা থাকবে ততই নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন সুজন সম্পাদক। নির্বাচন কমিশনের চেষ্টা করা উচিত যাতে অস্বাভাবিকভাবে বেশি সময় না লাগে, যাতে দ্রুততার সাথে গণনা শেষ করা যায়। তারা প্রয়োজন হলে তাদের জনবল বৃদ্ধি করে এটা নিশ্চিত করা দরকার। এবারের কমিশনের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।